বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের দ্বিতীয় দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়ে এবং জড়জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্মপরায়ণ সজ্জন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। পক্ষান্তরে বলা যায় যে যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন, একথা পদ্মপুরাণে প্রতিপন্ন করা হয়েছে। অপ্রাধ্য ফলং পাপং কূটং বীজং ফলোন্মুখম ক্রমৈ নৈবি প্রলীয়েত বিষ্ণু ভক্তির তাত্ত্বনাম। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ সঞ্চিত এবং ক্রিয়মান সমস্ত পাপকর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার এবং জড় জগৎ, এবং উত্তম শব্দের অর্থ হচ্ছে জড় জগতের অতীত। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মকে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও আপাতদৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্যকর্ম করে চলেছে। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনোই জড়জাগতিক কাজকর্ম নয়। তার সমস্ত কাজকর্মই জড়জাগতিক প্রাকৃত গুণের অতীত, অপ্রাকৃত এবং ভক্তিভাবময়। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুদ্ধভাবে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে চিন্ময় রসানুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্র জড় জগতের কলুষ থেকে পূর্ণরূপে মুক্ত হয়। এটা বাস্তবিকই দেখা গেছে যে অধিক কিন্তু কেবলমাত্র শ্রবণ না করে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করে, তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। এই পারমার্থিক উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পথ স্বরূপতই এত পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্র মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তে নিরূপণ করা হয়েছে প্রকাশচ্য কর্ম ভাষাত, অর্থাৎ ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্বজীবনে। ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবাপরায়ণ হতেন, এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। নারদ মুনি নিজেই বলেছেন, উচ্ছিষ্ট লেপান মোদিতা দ্বিজয়ী সকৃত্যস্য ভুঞ্জে তদপাস্ত কিল্লিস্ব এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেত ধর্ম এবাত্ম রুচি প্রজায়তে। প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাস্যের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন। তাদের অনুগ্রহ ক্রমে তিনি তাদের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন, এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয়। তখন তার হৃদয় সেই মহাভাগবতদের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। সেই মহাভাগবতেরা নিত্য ভক্তি সহকারে শ্রবণ কীর্তনাদির রসাস্বাদন করতেন। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদ শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। নারদ মুনি তাই আরও বলেছেন, তত্রান্যহং কৃষ্ণ কথা প্রগায়তা মনুগ্রহেণ শৃণবং মনোহরা তা শ্রদ্ধায়া মেহুল পদং বৃষণ্নত প্রিয় শ্রব সঙ্গ
মমা ভবদ্রুচি। এইভাবে সাধুসঙ্গের প্রভাবে তাঁর হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই তিনি বেদান্ত সূত্র থেকে উল্লেখ করেছেন যে প্রকাশ্য কর্মণ্যভ্যাসাৎ ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয়। একেই বলা হয় প্রকাশ বা প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মম শব্দটির অর্থ হলো ধর্মের পথ। নারদমুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসীপুত্র। তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন। কেবল সাধুসঙ্গের প্রভাবে তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য ভক্তিযোগ প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মাচরণের চরম সার্থকতা ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমেই হয়ে থাকে। অষ্টম অধ্যায়ের শেষে সেই শ্লোকটির আলোচনা প্রসঙ্গে আমরা অনুধাবন করেছি যে আত্মানুভূতির উপলব্ধি করতে হলে সাধারণত বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে। কিন্তু যদিও নারদ কখনো কোনো গুরুদেবের কাছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞানানুশীলনে পরম সিদ্ধি লাভ করেন। এই ভক্তিপথ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। এটা কি করে সম্ভব? বেদে সে সম্বন্ধে প্রতিপন্ন করা হয়েছে। আচার্যবান পুরুষও বেদও মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিযোগের পথ অত্যন্ত আনন্দদায়ক কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু। ভগবানের নাম মাহাত্ম্য শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্যজ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। ভক্তিযোগ প্রতিটি স্তরে অত্যন্ত আনন্দদায়ক। পরম দারিদ্র্যের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম। ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে ভগবান নিত্য উৎসুক হয়েই থাকেন। পত্র, পুষ্প, ফল, জল আদি পদার্থ পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে। ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হয়। এইভাবে ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হন। এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তি মার্গ অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য। আমরা যখন ভগবানকে কোনো কিছু নিবেদন করি তখন তিনি তার সঙ্গে দেওয়া ভালোবাসাটাই কেবল গ্রহণ করেন। এখানে ভক্তিযোগকে শাশ্বত নিত্য বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবিদরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মোক্ষ লাভ করা পর্যন্ত তার আচরণ করতে থাকে, কিন্তু সব শেষে তারা ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। অর্থাৎ ভক্তিযোগের অনুশীলন তো মোক্ষ লাভের পরেও পূর্ববৎ চলতে থাকে। বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট ভক্ত সেখানে ভগবত সেবায় মগ্ন থাকেন। ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, যথার্থ ভক্তি যোগের শুরু হলো মোক্ষ লাভের পরে। কেউ মোক্ষ লাভ করলে যখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবত ভক্তি অনুশীলন শুরু হয়। কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায়, কিন্তু ভগবত ভক্তি অনুশীলন পর্যায়ে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি কেউ তা বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতে এ কথা প্রতিপন্ন করাও হয়েছে যে ভক্তি যোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতদের মুখারবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত অথবা ভগবদ্গীতা শ্রী ভগবদ্গীতা শ্রবণ করলে কৃষ্ণ তত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায়।
এবং প্রসন্ন প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত হৃদয়ে যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি এবং অনর্থ থেকে মুক্ত হয়, তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। এইভাবে ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত অর্জনের পথ হচ্ছে সকল বিদ্যা শিক্ষার রাজা এবং সমস্ত গুরুতত্ত্বের রাজা। এটি হলো পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে। তাই এই পথ গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবার আপনাদের পড়ে শোনাবো।